একজন অন্ধ ব্যক্তি নবীজির কাছে আসলেন, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো চোখে দেখি না, নামাজের আজান যখন হয় জামাতে আসার জন্য আমি তো সব সময় লোকজন পাই না, আমাকে কি নামাজের জামাত থেকে একটু ছাড় দেওয়া যাবে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যেহেতু তুমি অন্ধ মানুষ, তুমি চোখে দেখো না, তাহলে তুমি জামাতে না আসলেও চলবে। নবীজি যখন এই কথা বললেন, ওই অন্ধ লোকটা দেখা গেল খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যখন সে তার বাড়ির দিকে রওনা করতে লাগলেন, এমন সময় নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে বললেন, মসজিদে যখন আজান দেয় তখন তোমার কানে কি আজানের শব্দ যায়? তুমি কি আজান শুনো? ওই লোকটা তখন বললেন, ওই অন্ধ লোকটা তখন বললেন, জি, যখন মসজিদে আজান হয় তখন আজানটা আমার কানে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজান হলে তুমি আজানের জবাব দিবা, আর যেইভাবে হোক তুমি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজন অন্ধ ব্যক্তির ব্যাপারেও জামাতের ব্যাপারে, জামাতে নামাজ আদায় করার ব্যাপারে ছাড় দেওয়া হয় নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজান হওয়ার পরেও যারা একা একা ঘরে নামাজ আদায় করে, আমার মনে চাই আমি অনেকগুলা কাঠ সংগ্রহ করে, অনেকগুলা কাঠ জমা করে, একসাথ করে ওই ঘরে আগুন জ্বালিয়ে দিই। নাউজুবিল্লাহ। অর্থাৎ আজান শোনার পরেও যদি আপনি একা একা ঘরে নামাজ আদায় করেন, নবীজি বললেন, আমার মনে চাই আমি অনেকগুলা কাঠকে একসাথ করে আমি ওই ঘরে আগুন জ্বালিয়ে দিই। শুধুমাত্র ওই ঘরে বয়স্ক লোক আর শিশু থাকার কারণে আমি ওই ঘরে আগুন জ্বালাই না। তাহলে রমাদানুল মুবারকের 2 নাম্বার করণীয় আমল হচ্ছে, ফজরের আপনি যখন সেহরি খাবেন, সেহরি খাওয়ার পর যখন আজান দিবে তখন আপনি জামাতের সাথে নামাজ আদায় করবেন। এরপর রমজান মাসের 3 নাম্বার করণীয় আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যেহেতু এই মাসটি হচ্ছে রমাদানুল মুবারকের মাস, এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদানুল মুবারকের মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য রমজান মাসে আপনি অন্তত পুরা কোরআনটাকে একবার হলেও পড়ার জন্য চেষ্টা করবেন। আপনি যদি সকালবেলায় 10 পৃষ্ঠা পড়েন, জোহরের নামাজের পরে 5 পৃষ্ঠা পড়েন, আসরের নামাজের পরে 5 পৃষ্ঠা পড়েন, তাহলে আপনার দৈনিক 1 পারা শেষ হয়ে যাবে। এইভাবে যদি আপনি দৈনিক 1 পারা শেষ করতে পারেন, তাহলে 30টা রমজান শেষ হবে এবং আপনার কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার শেষ হয়ে যাবে। এই জন্য রমাদানুল মুবারকের 3 নাম্বার করণীয় আমল হচ্ছে, রমজান মাসে আপনি অন্তত একবার পুরা কোরআনুল কারীমটা পড়ার জন্য চেষ্টা করবেন। এরপর 4 নাম্বার করণীয় আমল হচ্ছে, কোরআন তেলাওয়াতের পাশাপাশি হাদিস অধ্যয়ন করার জন্য চেষ্টা করা। আমরা এখানে প্রত্যেক দিন জোহরের সময়, জোহরের নামাজের পরে হাদিস পড়ানো হয়। আপনি চাইলে এখানে হাদিস পড়তে পারেন, বা একা একা বাড়িতে 1টা 2টা করে দৈনিক হাদিস পড়তে পারেন।